আমি চ্যালেঞ্জ করে গেলাম এখানে আপনার নবী 4 ঘন্টা থেকে 5 ঘন্টার উপর ঘুমান নাই। আমি চ্যালেঞ্জ করে গেলাম এখানে পৃথিবীর সকল মানুষদের জীবনে আপনি গিয়ে দেখেন যে তারা কয় ঘন্টা ঘুমায়। 8 ঘন্টা ঘুমিয়েছে যারা এই কথা বলতেছে তারা অ্যাবসলিউটলি রং, অ্যাবসলিউটলি রং। 8 ঘন্টা ঘুমাইলে ব্রেন, আপনি যদি ছোটবেলা পুরোটাই ঘুমিয়ে কাটাইলেন, বৃদ্ধবেলা পুরোটা ঘুমাইয়া কাটাবেন, এরপরে মধ্যখানের বয়সে 3 ভাগের 1 ভাগ ঘুমাইতেছেন, আর বাকি 3 ভাগের 1 ভাগ টয়লেটে এবং অন্য জায়গায় আছে নাকি? দৈনিক যদি 8 ঘন্টা ঘুমান আর বাকি 8 ঘন্টা তো টয়লেটে রাস্তাঘাটে। কারণ আপনি যদি ডেইলি কেবল আপনার জুতার ফিতা কতটুকু সময় জুড়ে আপনি এটাকে মানে লাগিয়েছেন, জুতা কয়বার পড়েছেন এবং কয়বার করেছেন, এটা যদি হিসাব করে দেখেন জীবনে 10 ভাগের 1 ভাগ সময় কেবল জুতাই পড়ছেন। তাহলে বাকি আপনার সময় কই কাজ করার? আপনার সময় কই কাজ করার? এক নাগারে লম্বা সময় ঘুমাতে নাই। ঘুমানোটা কোনো ফিলসফিও না। আপনার নবী তিনি ঘুমাতে গিয়েছেন, সেটা আমি যদি আরবের এখনকার সময়ের কথা বলি, এটা 9টা 9:30। তিনি যখন ঘুম থেকে উঠেন তখন এটা 1টা, এটা হার্ডলি 2টা, এরপরে কখনোই না। তাহলে ইন বিটুইন কতটুকু সময় বলেন তো? দুপুরবেলা তিনি সেটা কখনো 12টার আগে, কখনো 1টা বা 2টার পরে তিনি সেখানে 30-40 মিনিটের কাইলুলা করতেন, ব্যাস। তার চেয়ে বেশি কাজ আপনি করতে পারেন, গোটা মানুষ জাতি একত্রিত হলেও তো তার সমান কাজ করতে পারবে না। কিন্তু কিভাবে করেছেন? ফিজিক্যালি স্ট্রং থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফিজিক্যালি স্ট্রং থাকার জন্য অনেক লম্বা সময় ঘুমানোর প্রয়োজন নেই, অনেক বেশি খেতেও নেই। অনেক বেশি খেলে আপনি কোনো কাজও করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনাদেরকে আমি বলছিলাম। রাবিয়া তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে উঠলেন। জেগে ওঠার পরে তিনি দেখলেন রাবিয়া পানি নিয়ে দাঁড়ানো। রাবিয়া তুমি এখানে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার ডেইলি প্র্যাকটিস। আপনি যখন ঘুমাতে যান তখন আমি পাশে থাকি, যখন ঘুম থেকে জেগে উঠেন তখন আমি থাকি, কারণ আমি সতর্ক থাকি যদি আপনার কোনো কিছু প্রয়োজন হয়, যদি আপনি সেটা না পান, আপনার যদি কষ্ট হয়, এই কারণে আমি আগেই জেগে উঠি এবং জিনিসগুলো আমি নিশ্চিত করার চেষ্টা করি। রাসূল ইসলাম বললেন তুমি এরকমই করো? বলে হ্যাঁ আমি তো ডেইলি এরকম করি। রাসূল ইসলাম অবাক হয়ে গেল। আমি বললেন রাবিয়া ইউ লাভ মি সো মাচ, তুমি এত ভালোবাসা যে ঠিক আছে তুমি আমার কাছে কিছু একটা চাও, তো আমার কাছে কিছু একটা চাও। রাবিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু সময় দিতে হবে আপনার কাছে, আমি কি চাইবো? আমাকে একটু সময় দিতে হবে আপনার কাছে, আমি কি চাইবো? কারণ এখনই আমি বলতে পারবো না। তার বয়স 18-19-20, আপনাদের মধ্যে এরকম রঙিন স্বপ্ন তার চোখে। আপনার কাছে আমি কি চাইবো, আমি এটাকে আমাকে সময় দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাও। পরের দিন দেখো রবিয়ার সাথে, রবিয়া তুমি তো কিছু চাইলা না। বলেন ইয়া রাসূল আরেকদিন শোনাবো। পরের দিন দেখো তুমি কিছু চাইলা না। ইয়া রাসূল আরেকটু সময় দেন। পরের দিন দেখো রবিয়া তুমি কিছুই চাইলা না এখন আমার কাছে। ইয়া রাসূলুল্লাহ আমি অনেক চিন্তা করেছি আপনার কাছে কি চাওয়া যায়। আমি যখন বুঝলাম আল্লাহর সাথে আপনার মর্যাদার লেভেলটাকে আমি যখন বুঝতে পারলাম, তখন আমি বুঝলাম আপনার কাছে এমন কিছু চাওয়া দরকার যেটা চাইলে আল্লাহ আমাকে দিয়ে দেবেন। সেটা কি? সেটা হলো উরিদু মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। একটু চিন্তা করে দেখেন তো, আপনি হলে কি বলতেন? প্রাইম মিনিস্টার এসে আপনাকে বলছেন যে কিছু একটা চাও, বলবেন যে আমার একটু সচিব বানিয়ে দেন, আমি পুলিশের অফিসার, আমি একটা ব্যবসা করে দেন, আমার কিছু ক্যাপিটাল দেন, আমি একটা ব্যবসা করতে চাই। কিছু একটা তো এরকমই কিছু বলার কথা আমাদের। অথবা কেউ কেউ বলতে পারে যারা বিয়ে পাগলা, বলতে পারে আমি একটা বিয়ে করতে চাই, বউ দেন, কিছু একটা বল। তিনি বলেন আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। রাসূল একটু অবাক হয়ে গেলেন, ইয়াংদের কথা অন্যরকম হওয়ার কথা, কিন্তু এটা আবার কেমন ইয়াং ম্যান? এটা তাকিয়ে থেকে বলেন আওয়া গায়রা যালিক, অন্য কোনো কিছু? বলে না এটাই। বুঝে শুনে বলো, কে তোমার শিখাইছে? কে বলছে তোমার এই কথা? আবু বকর, ওমর এরকম কেউ বলছে? না না, আমি চিন্তা করে দেখলাম এইটা ছাড়া আর চাইবো কি? সফলতা কি? এটাই তো সফল। তিনি একটু অবাক হয়ে তাকিয়ে বললেন রবিয়া ঠিক আছে, তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবা বটে, কিন্তু ফাইন্নি আলাইহা বিকাসরাতি সুজুদ, তুমি বেশি বেশি নামাজ পড়ো, তাহলে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবে। তুমি বেশি বেশি নামাজ আদায় করো, তাহলে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামের এই যে ভালোবাসার এরকম অসংখ্য নজির আপনি যদি কেবল এদিকে তাকান, তাহলে আপনি তাই অসংখ্য ভাবে দেখতে পাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে একবার প্রশ্ন করা হলো, লোকেরা বললেন কাইফা কানা হুব্বুকুম লিরাসূলিল্লাহ, আপনার রাসূলকে কেমন ভালোবাসতেন? তিনি বললেন কানা ওয়াল্লাহি আহাব্বু ইলাইনা মিন আমওয়ালিনা ওয়া আওলাদিনা ওয়া আবনাইনা ওয়া উম্মাহাতিনা ওয়া মিনাল মাইল বারিদি আলা যামাই। আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আমাদের নিজের জীবন, আমাদের পিতামাতা, আমাদের সন্তান সন্ততি, আমাদের সম্পদ এবং আমাদের সকল অর্জনের চেয়ে, এমনকি প্রচন্ড তৃষ্ণার দিনে 1 ফোঁটা ঠান্ডা পানির চেয়ে অনেক বেশি প্রিয় ছিলেন, অনেক বেশি প্রিয় ছিলেন।
তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দান, আব্দুর রহমান ইবনে আউফ বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে তিনি দাঁড়ালেন, কারণ তীর আসছে তার দিকে। উহুদের যুদ্ধে তার সামনে তীর দাঁড়ালেন এবং তিনি বলেন, নাহরি দুনা নাহরাকা ইয়া রাসূলুল্লাহ, এ রাসূলুল্লাহ, তীর যদি এসে পড়ে তাহলে আগে আমার গায়ে এসে পড়বে। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে দাঁড়ালেন। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাহাড়ের মতো দাঁড়িয়ে গেলেন। তীর এসে তলহার গায়ে পড়ে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে যেন না পড়ে। তাদের ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, মানে এরকম অসংখ্য ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের ভালোবাসার লেভেলটা এরকম ছিল। হুদাইবিয়া সন্ধির কথা আমরা বলি। হুদাইবিয়া সন্ধির ঘটনায় উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি তাকে পাঠানো হলো, কুরাইশরা তাকে পাঠালেন যে যান একটু গিয়ে দেখেন মুহাম্মদ রাসূলের সাথে আপনি একটা চুক্তি করার ব্যবস্থা করেন। তিনি সেখানে গেলেন। যাওয়ার পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাকে বুঝালেন, তার অ্যাটিটিউড এবং জেস্চারের মাধ্যমে তিনি তাদেরকে বুঝালেন যে ঠিক আছে, আমরা এখানে যুদ্ধ করতে আসি নাই, আমরা হজ করতে এসেছি, তাদেরকে বলো যে আমাদেরকে ছেড়ে দিতে, আমাদের যেন কোনোভাবে বাধা না দেয়। উরওয়া ইবনে মাসউদ কুরাইশদের কাছে গেলেন, ফিরে গিয়ে বললেন, ইয়া কুরাইশ, হে কুরাইশ, আমি ওয়াল্লাহি লাকাদ যুরতু, আল্লাহর কসম করে বলছি, আমি পারস্যের সম্রাট, রোমানদের সম্রাট এবং অন্যান্য জায়গার সম্রাটদের কথা বলেছেন, আমি এরকম সম্রাটদের কাছে গিয়েছি, কিন্তু কোথাও দেখি নাই সম্রাটদেরকে তাদের অনুসারীরা যতটা ভালোবাসে এইরকম মুহাম্মদ রাসূলকে তার অনুসারীরা যেরকম ভালোবাসে, কোথাও কাউকে দেখি নাই যে তাদের অনুসারীরা তাদেরকে এতটা ভালোবাসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করেন, ওযু করার পরে পানি যেটা থেকে যায়, যে অবশিষ্ট পানিটা থেকে যায়, এই অবশিষ্ট পানিটা সাহাবীরা তারা নিয়ে নিজেদের শরীরে একটু মাখবেন, এই জন্য তারা নিজেদের মধ্যে তারা প্রতিযোগিতা লাগিয়ে দেন, নিজেদের মধ্যে তারা প্রতিযোগিতা করেন কে ওই অবশিষ্ট পানিটা নেবেন, এবং ওই অবশিষ্ট পানিটা তাদের নিজেদের মধ্যে তারা এটাকে তাদের নিজেদের শরীরে তারা এটা লাগিয়ে দেবেন, এটা তারা প্রতিযোগিতা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করলেন মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করবেন। তার অনেক আগে গিয়ে তিনি আবু বকরকে বললেন, আবু বকর, হতে পারে কোনোদিন আমাদেরকে মক্কা থেকে মদিনায় হিজরত করে যেতে হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি as-সুহবা ইয়া রাসূলুল্লাহ, কেউ কি আপনার সাথে আর কেউ যাবে না? আপনার সাথে তিনি প্রত্যাশা করছেন রাসূলের সাথে তিনি যাবেন। তিনি বলেন, লা তাজাল, তাড়াহুড়া করো না, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য একজন সাথীকে নির্দেশনা দিয়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন সকালবেলা ভোরে তিনি বের হয়ে যাবেন, ওই দিন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরে তিনি গেলেন। ঘরে গিয়ে তিনি দরজায় টোকা দিলেন। দরজা টোকা দেওয়ার সাথে সাথেই দরজা খুলে গেল। রাসূল বলেন, আবু বকর, এত ভোরে আপনি দরজা খুলে ফেলেন? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি বলেছেন যে হিজরত করতে হবে, সেদিন থেকে আর আমি রাতে ঘুমাই নাই। যদি কোনোভাবে এমন হয় যে আপনি এসে বলবেন 2 বার টোকা দিতে হবে, যদি তাতে আপনার কষ্ট হয়, এখন আমি রাতে ঘুম বন্ধ করে দিয়েছি। আবু বকর বলেন, as-সুহবা ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আর কেউ যাবে না? তিনি বলেন, হ্যাঁ, আপনাকে যেতে অনুমতি দেওয়া হয়েছে। আবু বকর হুড়মুড় করে কেঁদে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখনও ছোট। আয়েশা বললেন, তার স্মৃতিচারণে, মানুষ যে আনন্দে কাঁদে এটা আমার জীবনে আমি প্রথম দেখেছি। এর আগে দেখেছি মানুষ কষ্টে কাঁদে, কিন্তু আবু বকর রাসূলের সাথে হিজরতে যেতে পারবেন এই আনন্দে তিনি কেঁদে দিলেন। ভালোবাসার লেভেল কি! তিনি যখন ওই গারে সাউরে সে ওই গুহায় গিয়ে যখন তিনি আশ্রয় নিয়েছেন, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূল, আপনি একটু দাঁড়ান, আমি একটু ভেতরে যাই, গিয়ে দেখি সেখানে কোনো সাপ বিচ্ছু কোনো কিছু আছে কিনা, আমি আগে একটু পরিষ্কার করে আসি, যেন আপনার কোনো কষ্ট না হয়। তিনি আগে পরিষ্কার করেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে তিনি ঢোকার জন্য, বা সেখানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নিয়ে গেলেন। প্রিয় ভাইরা, আমি যে বিষয়টি এরকম অসংখ্য ঘটনা আছে, আমি যেগুলো আপনাদেরকে কেবল সংক্ষিপ্তভাবে এতটুকু কেবল বলে যেতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা কেবল এতটুকু ভালোবেসেন এরকম না। আমার বোনরা যারা আছেন, আপনি জানেন যে উহুদের যুদ্ধে একটা ডিজাস্টার ঘটেছে। টেম্পোরারিলি the believers were defeated and many of the believers were killed in the battlefield, Rasulullah including his uncle আমির হামজা সহ অনেকে সেখানে শাহাদাত বরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সিভিয়ারলি ইনজিউরড হয়েছেন, তিনি আহত হয়েছেন। এর মধ্যে মক্কায় মদিনায় সংবাদ ছড়িয়ে পড়লো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে তিনি শাহাদাত বরণ করেছেন। কিন্তু তিনি তো আসলে মারা যান নাই। তিনি যখন মক্কায় ফিরে আসছিলেন, মদিনায় যখন তিনি ফিরে আসছিলেন, মদিনা থেকে লোকেরা, নারীরা তারা বের হয়ে এসছে, তারা রাসূলের সম্পর্কে জানার জন্য, কারণ অলরেডি সংবাদ সেখানে ছড়িয়ে পড়েছে রাসূল মারা গিয়েছে, কিন্তু তিনি এই সংবাদকে চ্যালেঞ্জ করেন নাই। তিনি নিরাপদে মানে মদিনায় ফিরে যাওয়ার জন্য একজন নারী আসলেন, এসে জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরামরা রাসূলকে কর্ডন অফ করে একেবারে ভেতরে মধ্যখানে নিয়ে যাচ্ছেন যেন কোনোভাবে তিনি ভিজিবল না হন। একজন নারী এসে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর কি, তিনি কেমন আছেন?
রাসূল বলেন তাকে বলে দাও যে যুদ্ধের ময়দানে আপনার ভাই শাহাদাত বরণ করেছেন। তিনি বলেন আমি কি আমার ভাইয়ের সম্পর্কে জিজ্ঞেস করেছি? বলে যে বলে দাও আমি রাসূলের ব্যাপারে জিজ্ঞেস করেছি। রাসূল বলেন বলে দাও যুদ্ধের ময়দানে তার বাবা শহীদ হয়েছে। আমি তো আমার বাবার ব্যাপারে জিজ্ঞেস করিনি। বলে দাও যুদ্ধের ময়দানে তার ছেলে শাহাদাত বরণ করেছে। মানে আমি তো আমার ছেলের ব্যাপারে জিজ্ঞেস করিনি। বলে দাও যুদ্ধের ময়দানে তার স্বামী মারা গেছে। এই নারী বললেন আমি কি তোমাদেরকে আমার স্বামীর ব্যাপারে জিজ্ঞেস করেছি? আমি তোমাদেরকে বলেছি রাসূল কেমন আছেন। রাসূল বুঝলেন টেস্ট করে যেন এই নারীর ঈমানের মধ্যে কোনো দুর্বলতা নাই। তিনি বললেন যাও বলে দাও যে রাসূল সাল্লাল্লাহু ভালো আছে। তিনি বলেন আলহামদুলিল্লাহ আলা নিয়ামাতিল ইসলাম, আল্লাহ রাসূল যেহেতু সুস্থ আছেন আমার আর কোনো কিছু লাগবে না। আল্লাহ রাসূল সুস্থ আছেন, আমি এতটুকুই সন্তুষ্ট। আমার গোটা পৃথিবী যদি শেষ হয়ে যায়, রাসূল যদি জীবিত থাকেন তাহলে আর কোনো কিছু লাগবে না। আপনি এরকম একটা প্যারালাল লাভের কথা দেখান তো পৃথিবীতে, এমন একটা ভালোবাসার কথা আপনি জীবনে কোথাও জায়গায় কোন একটা জায়গায় আপনি দেখেন তো। মুসাব ইবনে উমাইর যে আপনারা সবচেয়ে ব্র্যান্ডেড জিনিস আপনি ব্যবহার করেন, বলেন তো আপনারা ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করেন। মুসাব ইবনে উমাইরের মতো ব্র্যান্ডেড জিনিস ব্যবহার এই পৃথিবীতে কে করেছেন? এই পৃথিবীতে ইয়াংদের মধ্যে মুসাব ইবনে উমাইরের মতো ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করার মতো কেউ নাই। মুসাব ইবনে উমাইর মক্কার সবচেয়ে সেলিব্রিটি যুবক, যার সাথে একবার চা খেয়েছে ছবি তুলে রাখবে লোকেরা। এখনকার যুগের কথা বলছি, একটু ফ্রেম দিয়ে বাঁধাই করে রাখবে, ওই যে মুসাব আমার বন্ধু, তাই না? এরকম একটা ফ্রেন্ড, যেমন আপনি খুব পাওয়ারফুল, কারোর সাথে একবার রাস্তায় দেখা হয়েছে, এরপর আপনার মধ্যে উনি তো আমার ক্লোজ ফ্রেন্ড, আমরা সব সময় একসাথে চা খাই, কিন্তু হঠাৎ করে একদিন রাস্তায় শুধু দেখাই হয়েছে, এর বাইরে কিছু না। একটু সেলিব্রিটিদের সাথে অথবা পাওয়ারফুলদের সাথে মানুষ একটু অ্যালাইন করতে একটু ভালোবাসে। মুসাব ইবনে উমাইর ইসলাম গ্রহণ করলেন, তার মা তাকে চ্যালেঞ্জ করলেন। মক্কার সবচেয়ে সুদর্শন এবং মক্কার এমন পাওয়ারফুল যুবক যে তিনি সিরিয়া থেকে তার পারফিউম আসে, জামা কাপড় আসে সিরিয়া থেকে, মক্কার কোনো জিনিস তিনি ব্যবহার করেন না, এগুলো তার সাথে স্যুট করেন। তার ব্যক্তিত্ব, তার পার্সোনালিটি অথবা তার সেলিব্রিটি স্ট্যাটাস, তার এলিট ক্লাসের ডিগনিফাইড পজিশন, এগুলোর সাথে এটা যায় না। তিনি ইসলাম গ্রহণ করার পর তার মা তাকে বন্দী করে রাখলেন, তাকে খাদ্য পানীয় দেওয়া বন্ধ করে দিলেন এবং তার মা তাকে বললেন যে তুমি যদি ইসলাম পরিত্যাগ না করো তাহলে তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করবো। তিনি বললেন মা আমার তো কোনো সম্পদের প্রয়োজন নাই, আমার প্রয়োজন হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে বন্দী করে রাখা হলো, খাবার দেওয়া হয় না। তিনি বন্দিত্বশালী থেকে তিনি মুক্তি পেলেন। কিভাবে মুক্তি পেলেন? কোনোভাবে কোন একটা ফরম্যাটে সেখানকার ক্রীতদাসীদেরকে কিছু হয়তো বা দিয়ে তিনি মুক্তি পেয়ে নিলেন। মুক্তি পাওয়ার পর তারপর তিনি মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। মদিনা যান তিনি, যুবক এই যে ভালো করে মদিনা তিনি গেলেন। মদিনার সবচেয়ে পাওয়ারফুল লোকেরা, এই ইয়াং ম্যান, তার বয়স 18, 20, 21, 22, এই ইয়াং ম্যানের হাতে মক্কার মদিনার সবচেয়ে পাওয়ারফুল লোকের ইসলাম গ্রহণ করেছে। হি ইজ দ্য ফার্স্ট অ্যাম্বাসেডর অফ ইসলাম। তিনি ইসলামের প্রথম অ্যাম্বাসেডর। এর আগে জাফর ইবনে আবি তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা তো ভাই এবং মক্কার সবচেয়ে পাওয়ারফুল যুবকদের মধ্যে একজন। তিনি ইসলাম গ্রহণ করার পর তার উপর মানসিক জুলুম অত্যাচার, শারীরিক তো করা যায় না কারণ তিনি এলিট ক্লাসের লোক, শারীরিক করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি মুসলিমদেরকে নিয়ে আবিসিনিয়া হিজরত করো। তিনি আবিসিনিয়া হিজরত করলেন। আবিসিনিয়ার তৎকালীন সম্রাটের নাম ছিল নাজ্জাশী। নাজ্জাশীর কাছে তখন আমর ইবনে আল-আস এবং আব্দুল ইবনে রবি তারা গেলেন এবং আমর ইবনে আস এবং আমর ইবনে আস তৎকালীন সবচেয়ে বড় ডিপ্লোম্যাট গিয়ে নাজ্জাশীকে বললেন আমাদের দেশ থেকে একদল যুবক তারা পালিয়ে এখানে চলে এসে তাদের পিতামাতা তাদেরকে নিয়ে খুবই উদ্বিগ্ন আছে, আমাদেরকে পাঠিয়েছে তাদেরকে ফেরত নেওয়ার জন্য এবং অনেক উপঢৌকন, অনেক পুরস্কার, গিফট মানি, যদি বলি ঘুষ, এগুলো নিয়ে গিয়েছে। এগুলো তৎকালীন মন্ত্রীদেরকে দিয়েছে এবং নাজ্জাশীর জন্য কিছু নিয়ে গেছে। নাজ্জাশী প্রচন্ড পার্সোনালিটি ওয়ালা লোক। নাজ্জাশী বলে এগুলো আমি কি করবো? ঠিক আছে তোমরা তাকে নিয়ে যাও, তোমাদের লোক নিয়ে যেতে চাও, কোনো সমস্যা নেই, কিন্তু তাদের কাছ থেকে আমার কথা শুনতে হবে, তোমরা যা বলেছো তা সত্য কিনা। যা ডাকা হলো জাফর ইবনে আবি তালেবকে। জাফর ইবনে আবি তালেব সেখানে গেলেন, বলেন যে তোমাদের ব্যাপারে এলিগেশন যে তোমরা পালিয়ে চলে এসছো, তোমাদের পিতামাতা তোমাদেরকে খোঁজ করছে, ব্যাপারটা কিরকম? বলে না ইয়া নাজ্জাশী ইয়া মালিক আল হাবাশা, হে হাবাশার সম্রাট, ঘটনাটা এরকম না। আমরা মূর্তি পূজা করতাম, আমরা মৃত প্রাণীর মাংস খেতাম, আমরা মদ খেতাম, আমরা জুয়া খেলতাম, আত্মীয়তার সাথে সম্পর্ক নষ্ট করতাম, আমরা জেনা ব্যভিচার করতাম, অশ্লীল কাজ করতাম, চুরি ডাকাতি করতাম, মানুষকে হত্যা করতাম, রক্ত পান করতাম, ইত্তকার কাজ আমরা করতাম। আল্লাহ আমাদের মাঝে অনুগ্রহ করে একজন নবী পাঠিয়েছেন যিনি আমাদেরকে বলেছেন কেবল আল্লাহর ইবাদত করার জন্য, মানুষে ভেদাভেদ না করার জন্য, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য, আল্লাহর সাথে শিরক না করার জন্য, মৃত প্রাণীর মাংস না খাওয়ার জন্য, এগুলো তিনি আমাদেরকে বলেছেন। আমরা তাকে অনুসরণ করেছি, এরপরে এরা আমাদের উপর জুলুম করা শুরু করে। নাজ্জাশী শোনার পরে বললেন তোমরা তাহলে মিথ্যা কথা বলেছো, ঠিক আছে যাও তোমরা, ওরা এখানেই থাকবে, তোমরা এখানে থাকো, তোমাদের যত প্রয়োজন আমাকে বলবা। আমর ইবনে আস তখন ইসলাম গ্রহণ করেননি। তিনি চিন্তা করলেন আমি এখানে পরাজিত হবো, আমি এত বড় ডিপ্লোম্যাট। পরের দিন তিনি এবং তার বন্ধু পরামর্শ করে বললেন নাজ্জাশীকে গিয়ে আমরা একটা নতুন কথা বলি, কি বলো
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা আপনাদের নবীর, কারণ তিনি খ্রিস্টান, আপনাদের নবীর বিরুদ্ধে এমন কথা বলে যেটা আপনারা বলেন না, এবং খুবই অবজেকশনেবল, ডেরিগেটরি, আপত্তিজনক কথাবার্তা বলে। এবং তারা সিদ্ধান্ত মতো গেল পরের দিন গিয়ে নাজ্জাশীকে বলল, আপনি তো তাদেরকে আশ্রয় দিয়েছেন, কিন্তু আপনি জানেন যে তারা আপনার নবীর ব্যাপারে কি বলে? বলে কি বলে? বলে খুবই খারাপ কথা বলে। ডাকেন, দেখেন কি বলে। ডাকা হলো। এবার ডাকা হলো আবার জাফর ইবনে আবি তালিব সহ তাদেরকে। বলে যে জাফরকে বললেন, জাফর আপনারা আমাদের নবীর ব্যাপারে মানে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কি বলেন? বলে আমরা কেবল তাই বলি যা আমাদের নবী আমাদেরকে শিখিয়েছেন এবং তার উপর আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। বলে কি সেটা? তখন তিনি কোরআনের সূরা মারিয়ামের ওই আয়াতগুলো তেলাওয়াত করলেন। ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররান বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা যালিকা ঈসা ইবনে মারইয়াম। তিনি পড়ছিলেন আর নাজ্জাশী ওখানে তার চেয়ারে তার সিংহাসনে বসে বসে কাঁদছেন, তার মাথা নিচের দিকে ঝুঁকে যাচ্ছে এবং তার চারপাশে যারা পাদ্রীরা ছিল সবার মাথা নিচের দিকে সবাই কাঁদছে। তার তেলাওয়াত শেষ, নাজ্জাশী তখন বাকরুদ্ধ। তিনি আস্তে আস্তে তার লাঠির উপর ভর করে তিনি দাঁড়ালেন এবং দাঁড়িয়ে তার সামনে মাটির উপর তিনি একটা রেখা আঁকলেন এবং রেখা এঁকে বলেন, আল্লাহর কসম জাফর তুমি যা বলেছো এবং আমরা যা বিশ্বাস করি তার মধ্যে কোনো পার্থক্য নেই, যদি পার্থক্য থাকেও তাহলে এই রেখার পরিমাণ একটু পার্থক্য আছে, এই রেখার পরিমাণ। তিনি বললেন যে তোমরাও আমার এই সমাজে, আমার এই রাষ্ট্রে তোমরা নিরাপদে থাকো, তোমাদের যত প্রয়োজন আছে সব রাষ্ট্র থেকে সমাধান করা হবে। এবং তিনি আমার ইবনে আস তার বন্ধু, তারপরে বলে যাও তোমরা চলে যাও, তোমরা অন্যায় করেছো, তোমরা তাদের উপর জুলুম করেছো, চলে যাও। আপনি একজন যুবক হিসেবে আপনার কন্ট্রিবিউশন কি সমাজের প্রতি, আপনার কমিউনিটির প্রতি, আপনার অ্যালিজেন্সের লেভেলটা কি, আপনার অ্যালিজেন্সের লেভেলটা কি আপনি একবার চিন্তা করে দেখেন তো। এটা আপনাকে ভাবতে হবে। আমি আর 6-7 মিনিট বাকি থার্ড টপিকের উপর আপনাদেরকে একটু বলতে চাই, দৃষ্টি আকর্ষণ করতে চাই। তা হলো সাহাবায়ে কেরামরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আর রাসূলের প্রতি আনুগত্যের ক্ষেত্রে তাদের অবস্থা কি ছিল, আমি কেবল এই কয়েকটি জিনিসকে বলতে চাই। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা আনুগত্য করতেন এমন ভাবে যে আনুগত্য করতেন, কোনো প্রশ্ন করতেন না। কেন এটা করব এরকম কোন প্রশ্ন তারা কোনোদিনই করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আনকন্ডিশনালি আনুগত্য করতেন, কোন প্রশ্নাতীত এবং কোন সন্দেহ, কোন শর্তবিহীন আনুগত্য করতেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আপনার এক নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে যখন বলতেন তোমরা এই কাজটা আর কখনো করো না, দ্বিতীয়বার তারা কোনোদিন এই কাজটি করতেন না। একথা বারবার তাদেরকে বলতে হতো না। যেমন আজকে আপনাদেরকে বলে গিয়েছি, আপনাদের যদি জীবন নিয়ে ভীষণ থাকে, মিশন থাকে, তাহলে আপনারা দ্বিতীয়বার এই কথা শোনার প্রয়োজন নাই। দ্বিতীয়বার কবে শুনবেন? নতুন জ্ঞান কবে অর্জন করবেন? কোরআন যদি প্রতিদিন শুনতে থাকেন, নতুন জ্ঞান আপনি অর্জন করবেন কবে? আপনি নতুন বই পড়বেন কবে? আপনি প্রতিদিন কয় পৃষ্ঠা করে নতুন বই পড়েন? আপনি প্রতিদিন কয় ঘন্টা করে পড়েন? আপনি তো স্টুডেন্ট হিসেবে আপনি কতদিন রিয়েলি স্টুডেন্ট হিসেবে আপনি আচরণ করেন? ক্লাসের ফাঁকেও তো অধিকাংশ দিয়ে ক্লাসে বসে মোবাইল টিপায়। আপনি যদি বড় কিছু হতে চান তাহলে আপনার মোবাইল থেকে ডেটা বন্ধ করে দেন। আমার মোবাইলে ডেটা নাই, আমার মোবাইলে ডেটা নাই, আমি ডেটা ব্যবহার করি না। এখন বলছি ডেটা ব্যবহারই করি। আপনি মোবাইলে ডেটা বন্ধ করেন, নির্ধারিত সময় ডেটা বন্ধ করে দেন, যে সময় আপনি ডেটা ব্যবহার করবেন না। কিছু একটা নিজের জন্য কিছু একটা করেন, নিজকে একটা মিশনের দিকে আপনি ধীরে ধীরে এগিয়ে নিয়ে যান। আউফ বিন মালিক আল-আজজাই রাদিয়াল্লাহু তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক কিছুর উপর বায়াত করলেন, তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরক করবে না, ইত্যাদি। এবং তিনি বললেন যে তোমরা কারো কাছে কোনো কিছু চাইবা না, ভিক্ষা করবা না, হাত পাতবা না। বলে এখানে আমরা 7জন 8জন বা 9 জন রাসূলের সাথে প্রতিজ্ঞা করলাম, এই 9 জন আমাদের মৃত্যু পর্যন্ত, এমনকি যদি আমাদের ওটের রশিটা পড়ে যেত অথবা হাত থেকে একটা নিডল পড়ে যেত, তাহলে কাউকে বলতাম না একটু নিডলটা খুঁজে দাও তো, আমরা এটা আল্লাহকে বলতাম, আল্লাহ নিডলটা পড়ে গেছে, নিডলটা খুঁজে দেওয়ার ব্যবস্থা করে দাও। ব্যক্তিত্বের লেভেল দেখেছেন? ব্যক্তিত্বের লেভেলটা দেখেছেন? আর আমরা তো হাত পাতা কি আমাদের চরিত্র হয়ে গেছে, পুরাটা একটা ভিক্ষুক জাতি। ভিক্ষা করতে আপনার পার্সোনালিটিতে লাগে না, আপনার ব্যক্তিত্বে লাগে না? কেন আপনি ভিক্ষা করবেন? আপনি এমন ভাবে যেন পিপল উইল হায়ার ইউ, লোকেরা আপনাকে হায়ার করুক। আপনি এরকম একটা জায়গায় আপনার নিজকে নিয়ে যাবেন, এমন একটা এলিট ক্লাসের লোকে আপনার নিজকে আপনি তৈরি করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা, ইয়াং ম্যান, এই আপনাদের বয়সী, রাসূলের সাথে খেতে বসেছেন এবং খেতে বসে তিনি প্লেটের, আপনি জানেন যে প্লেটের সামনে থেকে খেতে হয়, ডান হাত দিয়ে খেতে হয়,
তাই না? এরকম আল্লাহর নাম নিয়ে খেতে হয়। তিনি যখন খাচ্ছিলেন, ইয়াং ম্যান এত কিছু খেয়াল করেন নাই। রাসূল ইসলাম তাকে বলেন, ইয়া গোলাম, হে গোলাম, যখন তুমি খাবা সাম্মিল্লাহ ওয়াকুল বিয়ামিনিক ওয়াকুল মিম্মা ইয়ালিক, তিনটা কিছু জিনিস। যখন খাবে তখন বিসমিল্লাহ বলে খাবা, যখন খাবা তখন ডান হাত দিয়ে খাবা, যখন খাবা তখন সামনে থেকে খাবা, প্লেটের ভেতর থেকে না, প্লেটের মধ্যখান থেকে না, একেবারে সামনে খাবারটা যেটা প্লেটের প্রথম অংশ, এখান থেকে তুমি খাবা। তিনি বললেন, রাসূল ইসলাম আমাকে এই কথা বলেছেন, এরপর থেকে আমার জীবনে কোনোদিন এটা ভুল হয় না, জীবনে কোনোদিন, মৃত্যু পর্যন্ত কোনোদিন এটা ভুল হয় না। আমি এভাবেই খেতাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে এমন কাজ আমি করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের সাথে সাহাবীদের কাছে বললেন যে তোমরা কোনোদিন প্রতিজ্ঞাবদ্ধ হও, তোমরা কাউকে কোনোদিন গালিগালাজ করবা না। যিনি হাদিসটি বর্ণনা করেছেন জাবের ইবনে সালিম আল হুজাইমি রাদিয়াল্লাহু, তিনি বললেন, রাসূলের সাথে প্রতিজ্ঞা করার পর আমার জীবনে কোনোদিন কাউকে গালি তো বহু পরের কথা, কারো কষ্ট হবে এমন কোন শব্দ পর্যন্ত উচ্চারণ করি নাই, কারো কষ্ট হবে এমন কোন শব্দ উচ্চারণ করি নাই। তিনি যখন কাউকে বলেছেন কোন কাজ করতে, এটা তিনি কোনোদিন রিপিট করেন নাই। তিনি যখন বলেছেন ইমিডিয়েটলি সাথে সাথে এই কাজটি করেছেন, যখন বলেছেন সাথে সাথে এই কাজটি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু খুতবা দিচ্ছিলেন, এর মধ্যে আমি জানি 2 মিনিট আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু খুতবা দিচ্ছেন, জুমার খুতবা। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ জুমার খুতবার সময় আপনারা জানেন যে খুতবা শুনতে হয়, অন্য কোনো কথা বলা যায় না। তিনি যখন খুতবা শুরু করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ ঢুকছিলেন, তিনি খুতবা শুরু করলেন, বললেন, ইয়া আইয়ুহান নাস ইজলিসু, লোকেরা বসে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ তার এক পা মসজিদের মধ্যে, আরেক পা মসজিদের বাইরে। তিনি এই দরজার এটা কি বলে, চৌকাট আছে না, চৌকাটের উপরে তিনি বসে পড়লেন, এক পা মসজিদের ভিতরে, এক পা মসজিদের বাইরে। তিনি আরেকটা পা মসজিদের ভিতরে নেয়া অথবা একটা পা মসজিদ থেকে বের করা, এতটুকু পর্যন্ত তিনি করেন নাই। কারণ তিনি বুঝেছেন এটা যদি করি তাহলে যদি আল্লাহ রাসূলের নির্দেশ যদি খেলাফ হয়ে যায় কোনোভাবে, যদি নির্দেশ খেলাফ হয়ে যেতে কোনোভাবে, এই কারণে এতটুকু পর্যন্ত করেন নাই। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু অনুসরণ করে একবার চিন্তা করে দেখেন তো। তার একটা কদম রাসূলের বিরুদ্ধে হবে, রাসূলের বক্তব্যের বিরুদ্ধে হবে, এটা কোনোদিন তারা চিন্তা করেন নাই। একজন ইয়াং ম্যান, তিনি বিয়ে করেছেন, বিয়েতে তো আপনারা দেখেন যে ছেলেদেরকে স্বর্ণের আংটি দেওয়া হয়, স্বর্ণের চেইন দেওয়া হয়, ইত্তকার। আবার এগুলো অনেকে দেখে যে এরকম দেখে বেড়ায়, তার মানে যে আমি বিয়ে করছি। দেখো, এর মধ্যে একজন সাহাবী, তিনি এরকম একটা স্বর্ণের আংটি পরে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কাউকে আঘাত করে কথা বলতেন না। তিনি বললেন, মা বালু কওমিন, তোমাদের কি হলো? কেউ দেখি যে জাহান্নামের আগুনের অঙ্গার হাতে পড়ে তারপরে আসে আমার সামনে, তিনি কাউকে সরাসরি বলেন নাই। যে সাহাবী স্বর্ণের আংটি পরে এসেছেন, তিনি তো জানেন রাসূল তাকে হয়তো ইঙ্গিত করে বলেছেন, তিনি হাত থেকে আংটিটা খুলে এরকম ফেলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলোচনা শেষ, তিনি চলে গেলেন। এরপরে সাহাবীরা বললেন, মানে সবাই চলে যাচ্ছে, উনিও চলে যায়, তোমার আংটি তো পড়ে আছে, নাও আংটিটা তোলো, নাও। কারণ কি, আপনি এবং আমি হলে কি করতাম? আংটিটা তুলে নেই, বউরে দিয়ে দেবো, আপারে দিয়ে দেবো, মারে দিয়ে দেবো, বাজারে বিক্রি করে দেবো, দান সাদাকা করবো। তিনি বলেন, না, আল্লাহর কসম, আল্লাহর রাসূলের সামনে যেটা আমি ফেলে দিয়েছি এটা আমার জীবন আমি স্পর্শই করব। রাসূলের সামনে যেটা ফেলে দিয়েছি এটা আমি কোনোদিন স্পর্শ করব না, স্পর্শই করেন, ধরেনই নাই। লেভেল অফ কমিটমেন্ট ধরেনই নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে তিনি তখন অন্ধ, তিনি মাথাটা একটু নিচু করে দিলেন। অন্যরা বলেন, কি এখানে কিছুই তো নাই, আপনি মাথা নিচু করছেন। তিনি অন্ধ, কিন্তু বৃদ্ধ অন্ধ। বলে, না এখানে কিছু নাই। বলে, না। বলে, আমরা যখন রাসূলের সময় ছিলাম তখন এখানে একটা গাছ ছিল, গাছের ডালটা এরকম নিচু ছিল, আমরা যাওয়ার সময় মাথাটা একটু নিচু করতাম। রাসূলকে দেখছি একবার মাথা নিচু করছে, এই কারণে আমি এখানে যখনই যাই এই দিক দিয়ে তখন আমি মাথাটা নিচু করে যাই, যখনই যাই তখন মাথাটা নিচু করে যাই। প্রিয় ভাইয়ের, এরকম হাজার এক্সাম্পল আছে। আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ক্ষেত্রে কি মানদণ্ড ব্যবহার করেন? আপনারা যদি সফল হতে চান তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি সেই অনুসারে আপনাদের চলতে হবে। কারণ আপনারা যদি তাকে অনুসরণ করেন তাহলে আপনার সত্যিকার অর্থে মিরাকল এটা আপনাদের হবে। একটা গল্প বলেই শেষ করে দিই। এক ইয়াং ম্যান রাসূলের কাছে আসলেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা করার অনুমতি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেকগুলো অপশন দিলেন, তুমি কি তোমার মায়ের সাথে জিনা করবে, বোনের সাথে, খালার সাথে, ফুফুর সাথে, মেয়ের সাথে, বোনের সাথে, এরকম। তিনি বলেন, না ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, তাহলে মানুষ কি তাদের এরকম আত্মীয়ের সাথে তোমাকে জিনা করতে দেবে? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের উপর হাত রাখলেন এবং হাত রেখে তার জন্য দোয়া করে দিলেন, আল্লাহুম্মা ইগফির যামবাহু ওয়া তাহহির কলবাহু ওয়া হাসসিন ফারাজাহু। হে আল্লাহ, তুমি তার গুনাহ মাফ করে দাও, তাকে, তার অন্তরকে পবিত্র করে দাও এবং তার চরিত্রকে দুর্গের মতো করে দাও। এটা দোয়া করেছেন। এই ইয়াং ম্যান এখান থেকে চলে গেলেন, কেবল বুকের উপর রাসূল হাত রেখেছেন, আর কিছুই না, কেবল হাত রেখেছেন, একটা হাত।
এবং আমি জানি না এটা হয়তো বা এই কতটুকু বলতে কতটুকু সময় লেগেছে, 30 সেকেন্ড। এরপরে তিনি এখান থেকে চলে গেলেন। যিনি হাদিসটি বর্ণনা করেছে সে সাহাবী বললেন, আমি এই ইয়াং ম্যানকে মৃত্যু পর্যন্ত, তিনি বুড়ো হয়ে গেছেন, এতটুকু পর্যন্ত দেখেছি, কোনোদিন আর কোনো নারীর প্রতি তিনি চোখ তুলে তাকান নাই। রাস্তায় হাঁটলে নিচের দিকে মাথা রেখে তিনি হাঁটতেন। একটা হাতের স্পর্শ যদি মানুষকে এরকম বিবর্তন করে দিতে পারে, তাহলে তার গোটা জীবনটা কেমন বিবর্তন করে দিতে পারে। তাকে অনুসরণ করা ছাড়া আপনি কোনোদিন সফল হতে পারবেন। সফল হতে হলে তার কাছে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইসলামিক সোসাইটি এই আয়োজনটাকে কবুল করে নেন এবং এই আয়োজনে যারা স্পন্সর করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যবসার মধ্যে অনেক বারাকা দান করুন এবং তারা যেন অনেক সম্পদের মালিক হতে পারে। সম্পদের মালিক আপনাদের হওয়া উচিত, 1000 কোটি টাকার মালিক হওয়া উচিত, যেন এরকম দিনই কাজ আপনারা করতে পারেন। বুঝতে পেরেছেন? কেবল নিজে খাওয়ার জন্য না, খাইলে তো অসুস্থ হবেন, করার জন্য এরকম অনেক কিছু মালিক হন, যেন আপনারা এরকম বহু প্রতিষ্ঠানকে, প্রোগ্রামকে স্পন্সর করতে পারেন ইনশাআল্লাহ, নাকি? ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলবো, বোনেরা বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে 2টা বই আছে এখানে। এটা হচ্ছে মায়েরা আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আরেকটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করব। দুটো বই আপনারা নিয়ে যাবেন। এটা মাস্ট রিড, বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয়স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন। অন্য কিছু গিফট করছেন, হাদিয়া, বই, মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন, বাবাকে বই, 1-2টা বই তাদেরকে দেন, কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন, এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসছে। আমাকে বলতে, চাচা আমি প্রতি মাসে 30-40 হাজার টাকার বই গিফট করি। আমি বললাম সুবহানাল্লাহ, সাদাকায়ে জারিয়ার কি বিশাল বড় কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন, তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে, তারা ভালো মানুষ কিভাবে বানাবে, এটা তাদের মধ্যে তৈরি করা, ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা, বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম।